নিয়ে মানুষদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে, জায়গা জমি মানুষের অন্যায় ভাবে দখল করে সাদা উঠিয়ে বেড়াচ্ছে। এই কথা বলে আল্লাহ এই দলের ব্যাখ্যা দেয় নাই যে এটা সফল কাম। আর এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে আল্লাহ কেন সফাং শব্দ দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলাতে আসতে হয়, কারণ মালিক ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করতে গেলে দল থাকা লাগবে, দলবদ্ধ লাগবে। একা একা কোনোদিন কারো পক্ষে এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না। একটা সাপোজ এক্সাম্পল দেই আপনাকে। মঞ্চে আমরা মাত্র 4 জন বসে আছি, পিছনে কয়জন আছে জানি না। এই 4 জন আমরা একটা ব্যানার তৈরি করে নিয়ে এই যে লাল দিঘি বাস স্ট্যান্ড একেবারে হাইওয়ের পাশে ওই জায়গায় যাওয়ার পরে আমরা যদি এই ব্যানারটা নিয়ে স্লোগান একাধারে দেই যে এখন থেকে কেউ যদি দল করতে চায় ওকে অবশ্যই দল করা লাগবে, আল্লাহর 2টা কন্ডিশন নিয়ম নীতি মেনটেন করে। এ বাদ দিয়ে যত দল আছে একটা দলও যেন বাংলার মাটিতে না থাকে। আমরা এই 2টা পদক্ষেপ নিয়ে 4 জন মানুষ রাস্তায় একটা ব্যানার হাতে নিয়ে আন্দোলন করছি। সাংবাদিকের ভাইরা এসে আমাদের সামনে মাইক্রোফোন ধরছে, জিজ্ঞাসা করছে এই জায়গার মধ্যে আপনারা কি চান। আমরা 2 দফা দাবি নিয়ে জায়গায় দাঁড়িয়েছি যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, 96% মুসলমান যেই দেশে, এই দেশে কেউ যদি দল করতে চায় ওকে অবশ্যই 2টা কন্ডিশন মানা লাগবে। অন্য অন্য দল যারা করে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। এটা টিভিতে যখন প্রচার হয়ে যাবে, সব জায়গার মধ্যে থেকে যখন মানুষজন দেখতে পারবে, তখন যারা এই 2টা কাজের ঘোর বিরোধী ওরা আমাদের 4 জনের উপরে সে অ্যাটাক করবে, আক্রমণ করবে। একথা বলে না কেন? যখন নিজেরা পারবে না থানা পুলিশ করবে। এদেশে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা পালন করছে তাদেরকে গিয়ে পর্যন্ত নালিশ দেবে এদের 4 জনকে জায়গায় হঠাৎ একটা পর্যায়ে দেখা যাবে বিশৃঙ্খলা বাঁচবে, মারামারি হবে। মারামারি যদি বেঁধে যায় আমরা 4 জন আর এদিকে ওরা যদি 10-12 জন আসে, 20-25 জন আসে, 1000 মানুষ আসে, কোনোদিনও কি সম্ভব ওনাদের সাথে পেরে ওঠা? কোনোদিনও সম্ভব না। একটা পর্যায়ে দেখা যাবে এই 4 জনের 1 জনও জীবন নিয়ে বাড়ি আসতে পারছি না। এক কথা বলে না কেন? জীবন নিয়ে বাড়ি আসতে পারবো? পীরগঞ্জবাসী, এখান থেকে আমি আপনাকে একটা ছোট্ট বার্তা, ছোট্ট মেসেজ, ছোট্ট শিক্ষা উঠিয়ে দিতে চাই। এবার ধরেন এই পুরো পীরগঞ্জ থানাটা সবাই যদি এই ব্যানারটা নিয়ে এবার মাঠে নেমে যায়, মেইন রোডে দাঁত দিয়ে যদি লড়াই করে, সংগ্রাম করে আয়াতটা কায়েমের জন্য, জবান দিয়ে যদি ঘোষণা দেয় আলালাহুল খুলক আল আন, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। আইন চলার ক্ষেত্রে, দল করার ক্ষেত্রে 2টা কন্ডিশন মানা লাগবে। একটা পীরগঞ্জ থানা মনে করেন সবাই এটার পক্ষে ভোট দিয়ে দাঁড়িয়েছে পাশে, এটা নিয়ে মেইন রোডের ধারে ধারে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে, একাধারে দুনিয়ার ময়দানে চেষ্টা চালাচ্ছে, সাংবাদিক মিডিয়া প্রচার করতেছে, টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। নীলফামারী জেলার মানুষ দেখবে আর বলবে বাহ ধন্যবাদ, 1-2 জন না, হাজার হাজার মানুষ নেমেছে মাঠে। ও নীলফামারীর মানুষেরা তোমরাও তৈরি হও, ব্যানার বানাও, রাস্তায় নামো, একটাই স্লোগান, এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। নীলফামারী জেলার মানুষ দেখার পরে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলা বান্দা, এরকম করে ৬৪টা জেলা থেকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, এই জমিনে কোনো ঘোড়ার ডিমের শাসন চলবে না। একটা শাসন দেখতে চাই, সেই শাসন হচ্ছে আল্লাহর কোরআনে। এরকম করে ৬৪টা জেলার আন্দোলন যখন শুরু হবে, এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বান্দা দুনিয়ার ময়দানে সারিবদ্ধ হওয়া লাগবে।
দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে। এটাতে লাভ আছে। কেমন লাভ? এবার যাই, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছে, একটা সূরায় আমার আল্লাহ নাযিল করে দিয়েছে ব্যাখ্যার ক্ষেত্রে মৌমাছি দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলোতে আসা লাগে। কোরআন দাবি রাখিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এ কথা কার? যতক্ষণ কোরআন নিয়ে গবেষণা করবে, যতক্ষণ কোরআন পড়বে, এটা যদি 1 ঘন্টা হয়, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এদিকে মনোযোগ দেন, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এই দুনিয়ায় মুসলমান ভাই ভাই পরিচয় না দেওয়ার কারণে সব জায়গার মধ্যে আজ মাইর খাচ্ছে এরা, নির্যাতন স্বীকার করতেছে এরা। অথচ বিশ্ব নবী জানিয়েছেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো। এক জায়গায় যদি সিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। একথা বলে না কেন? অথচ আমার একজন তিনি ভাই বিনা কারণে মার খায়, নির্যাতনের শিকার হয়, তার উপরে একাধারে অস্ত্র চালানো হয়। এদেশের এমনও মুসলমান আছে বলে যা পারে করুক, ও হাতে তসবিহ নিয়ে একবার সুবহানাল্লাহ বলছে আর বলছে যা 30 কোটি সওয়াব। একথা বলে না কেন? এই ধান্দার লোক নেই। আল্লাহ মৌমাছির নামে খেলা করার জন্য আজ সূরা নাযিল করে দেয় নাই। কোরআনের ব্যাখ্যা ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, এই দুনিয়ার ময়দানে ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, 3 জায়গায় বানাবা। 1 নম্বরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা জিবাল, জিবাল মানে পাহাড়। 2 নম্বরে সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে। তামাম দুনিয়া মিলিয়ে দেখেন এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির অন্য কোনো জায়গায় ঘর নেই, আপনি পাবেন না। ওহি কয়বার বলেন? মাত্র 1 বার। মৌমাছি আল্লাহর একটা ক্ষুদ্রতম সৃষ্টি, একবার ওহি পে 100 মানছে, মেনে যাচ্ছে। অথচ আপনি দোপায়া মানুষ দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অথচ নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে 82 বার। একদিনেও আপনার পরিবারের কাউকে আপনি নামাজের দাওয়াতটা পর্যন্ত দেন না। আপনি শুধু একাই নামাজ পড়েন। কিয়ামতের দিন এদেরকে সতর্ক না করার কারণে আপনার স্ত্রী, আপনার সন্তানদের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। আমার বাবার কথা না, সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। এদেশে পরিবারগুলোর মধ্যে আজ কোরআনের নিয়ম নীতি অনুসারে দাওয়াত না থাকার কারণে আজ এই দেশের ছেলেগুলো মা বাবার গলায় ছুরি ধরে নেশা করার টাকার জন্য। অনেক জায়গার মধ্যে মেরে পর্যন্ত ফেলতেছে মা বাবাদের। শুধু একটা মাত্র কারণ, আমরা অবহেলা করছি কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে। পীরগঞ্জের মুসলমানেরা এই রাস্তা যেটা আছে তাকালে দেখতে পারবেন অনেকগুলো গাছ গাছালি। এই গাছ গাছালিগুলোর মধ্যে মনে করেন একটা মৌমাছির চাক আছে। সুন্দর একটা ডালের মধ্যে ওরা বসবাস করছে একাধারে। এলাকার 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও তাকিয়ে দেখছে মৌমাছির চাক। দূর দূরান্ত থেকে উড়ে উড়ে যাচ্ছে, গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে মৌচাকে এসে বসছে। আবার একদল ছুটে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আসছে। ছোট্ট মানুষ চাকের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে, ভালোই তো লাগে। একাধারে ও তাকিয়ে আছে দৃশ্য ওদের দিকে, চাকের দিকে, যে ভালোই তো লাগতেছে, ভালোই তো দেখা যায়। হাতের মধ্যে এবার শয়তানি করে একটা ঢিল উঠিয়ে নিয়ে ওরও ছেড়ে দিয়েছে। মৌচাকে যখন এই ঢিল লেগেছে, মৌচাকে যত মৌমাছি আছে ওরা মনে হয় ঢিলটা খাওয়ার পরে বাচ্চার দিকে তাকাবে আর বলবে থাক, ছোট মানুষ, কেউ আক্রমণ করবা না। হ্যাঁ, তো ছেড়ে দাও, ও তো ছোট মানুষ বোঝে না, 6-7 বছর বয়স, আর কি বোঝে?
কিন্তু আপনার আমার বিবেক যেটা বলতেছে যে না, মৌসাকে ৬-৭ বছর কেন, একটা অবুঝ শিশু যদি ঢিল দেয়, এমপি মন্ত্রীও যদি ঢিল দেয়, ওর বাবার খবর করে দেবে। এই কথা বলে, ও পালানোর রাস্তা পাবে না, দৌড়াবে কোন দিকে, যেদিকে যাবে ওই দিকে তাড়া করবে। এখান থেকেও কি আপনি শিক্ষা নিতে পারেন না? আপনি তো মুসলিম জাতি, আপনি বীরের জাত, আপনি তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করেন কেন আমাকে বলেন? একটা মৌচাকে ঢিল দেওয়ার কারণে মৌমাছিরা যদি চাঁদ থেকে দলবদ্ধ ভাবে এসে অ্যাটাক করে সবাই মিলে, এই দুনিয়ায় আমার একজন নিরপরাধ ভাই মায়ের খায়, নির্যাতনের শিকার হয়, ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে থাকতে পারে না, সন্তানের কাছে থাকতে পারে না, কি অপরাধ? একটাই মাত্র অপরাধ, ইসলামী আন্দোলন করা। এই জন্য বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, আর আপনি ওর ভাই পরিচয় না দিয়ে আরো দাঁত বের করে বলেন ও ছাতা মরে মরুক। এক কথা বলে না কেন? আমি ওকে আগেই বলেছিলাম তুই ইসলামী আন্দোলন করিস না, যে যা করে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তাসবিহ টেপ, ও তো শোনে নাই, না শুনে মাঠে গিয়ে স্লোগান দেয় সৃষ্টি যার আইন চলবে তার। এখনো ঠেলা বুঝুক। এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরির মধ্যে যারা তৈরি হচ্ছেন, যারা এই ক্যাটাগরিটা অন্তরে লালিত পালিত করতেছেন, ব্যাখ্যা ছিল ঐক্যতা অর্জন করে টিকে থাকা, কিন্তু আপনি আমি না থাকার কারণে সব জায়গায় মার খাই, নির্যাতনের শিকার হই। এই পীরগঞ্জের এই পরশুরামপুর এলাকায় কারা জামাত ইসলাম করে এদেশের থানা পুলিশগুলো কিন্তু জানে না। হ্যাঁ কথা বলে, এদেশে কারা ইসলামী আন্দোলন করে, কারা ছাত্র শিবির করে, ওরা কি জানে? ওদের কাছে নামের লিস্ট দিয়ে এসেছে এই এলাকার কিছু মানুষেরা। এই কথা বলে, অথচ আপনি মিলিয়ে দেখবেন ওর বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সবাই মুসলমান। দিনী ভাই পরিচয়, ভাই ভাই পরিচয় একটা দেহের মতো হওয়ার কথা ছিল, কিন্তু না। কেমন করে এই দুনিয়ার ময়দানে বিপদে ফেলানো যায়, কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে দুনিয়ায় যারা এই ক্যাটাগরি অন্তরে লালন পালন করে। আমি আপনাকে একটা মাত্র আয়াত দিয়ে শুধু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা ফাতানু বিপদে ফেলাবে, কষ্ট দেবে, কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে দুনিয়ার ময়দানে, আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। পীরগঞ্জবাসী আয়াত যেভাবে শুরু হয়েছে সে হিসাব অনুযায়ী তো এই জায়গার মধ্যে ডাইরেক্টলি জাহান্নামের ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। এক কথা বলে না কেন? যদিও পরে আছে ফালাহুমা আযাবু জাহান্নাম, এটা তো শুরুতে হওয়ার কথা ছিল না, দিয়ে আমার আল্লাহ এই জায়গার মধ্যে তাওবার ব্যাখ্যা কেন দিলেন? সব মুফাসসিরেরা আয়াতের সঙ্গে একমত, এই দুনিয়ার ময়দানে হক 2 প্রকার। 1 নম্বরে হকুল্লাহ, কার হক? সবাইকে বলে এই দুনিয়ায় আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো যত কাজ আছে হকগুলো কার? দিয়েছে কে? এই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সামনে দাঁড় করিয়ে দিয়ে ডাক দিয়ে যদি বলে আমার বান্দা তুই, তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে জবাবদিহিতা হওয়া লাগবে? পুরো জেলার, পুরো এলাকার মানুষগুলো কেউ যদি আল্লাহ মাফ করে দেয়, এ ঘোষণা যদি আল্লাহ কিয়ামতে দেয়, আল্লাহর কারো কাছে জবাবদিহি দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না। এ ব্যাপারে আমি আপনাকে একটা মাত্র আয়াত বলছি, একটু কান খাড়া করে। সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াত, 82 নাম্বার সূরা 30 নাম্বার পারায় পাবেন এটা আপনি। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু
নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামচাগিরি কিছু চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পীরগঞ্জবাসী কান খাড়া করেন, এই দুনিয়ার ময়দান থেকে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ যদি তার হকগুলো ইচ্ছা করে মাফ করে দেয়, কোনো কিছু আল্লাহর যায় আসবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু একটা বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। সেটা কি জানেন? দুনিয়ায় যদি আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, এই শিরকের গুনাহ মাফ হয় না। একথা বলেন না কেন? মাফ করে না কে? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষ জবান দিয়ে ঘোষণা দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। এ ঘোষণা দেয় না, এ ঘোষণা দেয় না। অথচ আল্লাহর ব্যাখ্যা ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার দিক থেকে সর্বশক্তিমান একজন, তিনি কে? আরো জোরে বলেন, আপনি কেমন ক্ষমতার অধিকারী? আপনার যদি কয়েকবার পাতলা পায়খানা হয়, আপনি যে বাথরুমে যান, শেষে তোর বউকে মা ডাকেন, দিশা পাচ্ছেন আপনি কি করবেন? আর আপনি একাধারে ঘোষণা দেন সব ক্ষমতার উৎস জনগণ। ঝড় হবে সমুদ্রে, ও বলে 300 সেনার রেডি আছে। আসবে করোনা, বলে সমস্যা নেই, আমরা প্রস্তুত আছি মোকাবিলা করার জন্য। তাম দুনিয়ার মানুষ মিলে কি আল্লাহর গজব আটকাতে পারে? পারবে? বলে আমরা সর্বশক্তিমান। এই দুনিয়ার ময়দানে তাহলে তো আপনি আল্লাহর ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাসই করেন না, আপনি নিজেকে নিজে অনেক বড় মনে করেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে আপনি যদি এইগুলোতে মনে করেন, তাহলে দুনিয়ায় আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, আর এই শিরকের গুনাহ মাফ হয় না। তার ব্যাখ্যা সূরা নিসার 48 নম্বর আয়াত। এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এবার দিয়ে অন্য কোন যদি করেন, আল্লাহ কিয়ামতে ইচ্ছা করলেই মাফ করে দেবে। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, দুনিয়ায় তোমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবা। তার প্রথম নম্বরে হচ্ছে শিরক। এই শিরকের মতো গুনাহ যেন না হয়। এরকম হাজারো ব্যাখ্যা আছে। আমার আলোচনা যেহেতু ওদিকে না, আমি শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি। কারণ এই দেশে আজ হাজারো মানুষ নিজের মা বাবাকে ভাত দেয় না, ও ভাত দিচ্ছে আগলা বাবা, পাগলা বাবারে। এই কথা বলে, নিজের মা বাবা না খেয়ে মারা যায়, ওর ট্রাকে গরু নিয়ে যাচ্ছে 8 ভণ্ডামি জায়গা পান না আপনি। এই দুনিয়ার ময়দানে আপনি যার কাছে দৌড়াচ্ছেন, চিন্তা ভাবনা করেন তো কিয়ামতে ও আপনাকে বাঁচাবে বা কেমন করে? নবীজির উপরে আল্লাহ যখন আয়াত দিয়েছিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 214 নম্বর আয়াত। আয়াতদিকে তাকান ভালো করে, বাজে বিশ্ব নবী আয়াত পাওয়ার পরে সাফা পাহাড়ের পাদদেশে